মেয়ের জামাই স্ট্যাটাস দিয়েছে মাই ওয়াইফ ইজ মাই লাইফ। সেটা দেখে শাশুড়ি বলতেছে জামাই পাইনি, এটা আমার ছেলে পেয়েছে। কি ভাগ্য আমার, ভালো থেকো বাবা। পরের দিন দেখে নিজের ছেলে আবার স্ট্যাটাস দিছে মাই ওয়াইফ ইজ মাই লাইফ। সেটা দেখে বলতেছে নিশ্চিত আমার ছেলেরা তাবিজ করছে, আমার ছেলে কোনোদিনও এরকম ছিল না। যখন থেকে এই মেয়েটা আমার ছেলের জীবনে আসছে তখন থেকে আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিছে। এই সমাজে কিছু কিছু কাপুরুষ আছে যারা কথায় কথায় বউয়ের গায়ে হাত তুলে বলে আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। কেন ভাই, তুমি কি রাগের কন্ট্রোল করতে না পেরে রাগের মাথায় কখনো মা বোন ভাইয়ের গায়ে হাত তুলেছো? যত রাগ দেখানোর বেলায় শুধু পরের মেয়েটা, তাই না? এমনও অনেক স্বামী আছে দেখবেন বাইরে খুব হাসি খুশিভাবে কথা বলে, যেই বাড়ির ভিতরে ঘরে আসে তখনই এমন ভাব দেখাবে সে খুব টেনশনে আছে। তখন এক কোনায় ঘরের কোনায় বসে মোবাইল গুতাইতে থাকবে, মনে হবে তার মোবাইলই সব। কিন্তু সবচেয়ে বেশি যার সময় দেওয়ার কথা তার স্ত্রী, তাকে সে সব থেকে বড় অবহেলা করে, তাকে সে খুবই অবহেলা করে এক পাশে ফেলে রাখে। একজন পুরুষ মানুষ পরকীয়া করতে গিয়ে অন্য নারীর সাথে যেভাবে সুন্দর করে কথা বলে ওইভাবে সুন্দর করে যদি সে নিজের ঘরের স্ত্রীর সাথে কথা বলতো তাহলে আর কখনো সংসার জীবনে অশান্তি হতো না, তখন তার সংসারটা বেহেশতের বাগান হয়ে যেত। মেয়েরা শুধু ভাত কাপড়ের জন্য শ্বশুরবাড়ি আসে না, ভাত কাপড় তো অনাথ আশ্রমেও পাওয়া যায়। বিয়ে যদি করে থাকেন তাহলে স্ত্রীকে সম্মান করতে শিখুন, স্ত্রীকে ভালোবাসতে শিখুন।